কেন পালায় বলছে নরেশ আগরওয়াল? ও নেতাগুলাকে পকেটে রাখিয়েছে সবগুলাকে। পুরুলিয়ার বিলাসবহুল আবাসনে বেনিয়মের অভিযোগ, অবৈধ পানশালা, স্পা, বাসিন্দাদের হুমকি, অভিযানে পুলিশ। পুরুলিয়া শহরের দেশবন্ধু রোডে অবস্থিত একটি বেসরকারি বিলাসবহুল বহুতল আবাসনকে ঘিরে উঠেছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। আবাসনের বাসিন্দাদের দাবি, নিয়ম বহির্ভূতভাবে মেইনটেনেন্স চার্জ বাড়ানো, অ্যাসোসিয়েশন গঠনে বাধা, প্রয়োজনীয় বিল্ডিং নথি না দেওয়া, এমনকি প্রতিবাদ করলেই হুমকি ও পানীয় জল বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটছে। অভিযোগ, আবাসনের নিচতলায় হোটেলের আড়ালে অবৈধ পানশালা, স্পা সহ একাধিক ব্যবসা চলছে। গত বৃহস্পতিবার ওই পানশালায় আসা কয়েকজন যুবককে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের মারধরের অভিযোগও সামনে আসে। এই ঘটনার পর শনিবার পুরুলিয়া সদর থানায় পুলিশ আবাসন ও সংশ্লিষ্ট হোটেলে অভিযান চালিয়ে 3 জন কর্মীকে আটক করেন। নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছেন আবাসনের বহু বাসিন্দা, যদিও আবাসন কর্তৃপক্ষের তরফে সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে পুরুলিয়া শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এখন তদন্তে কি উঠে আসে সেদিকেই নজর সকলের। দেখুন বিস্তারিত। আর নিজেকে ভগবান ভাবছে নরেশ আগরওয়াল। ও বলছে আমি ঠাকুর বটি এখানে, আমাকে হিলাতে পারবে না। ও ডাইরেক্ট আমাদেরকে থ্রেটিং দিচ্ছে বিল্ডিং ওয়ালাকে। আমাদের নানা রকম অভিযোগ আছে। আমরা শুভেন্দু দাকে রিকোয়েস্ট করছি কি আমাদের সমস্যাকে হল হোক। আর আমরা ইচ্ছা আছে কি যে সমস্যা আছে, আমার অনেক রকম সমস্যা আছে, একটা সমস্যা না। এখানে নানা রকম রেসিডেন্সের নানা রকম সমস্যা আছে। এখানে সিনেমা হল চলে, আবার এক্সিট আমাদের টাওয়ারের নিচে এক্সিট আছে। আবার আমাদের জন্য বহুতই সিকিউরিটি একদম আনসিকিউরিটি হয়ে যাচ্ছে। আমরা অনেক দিন আমরা এখানে বসবাস করছি। নানা রকম থ্রেটনিং দেওয়া হচ্ছে, নানা রকম টর্চারিং করা হচ্ছে। মেনটেনেন্স না বাড়ালে নরেশ আগরওয়াল মেনটেনেন্স না বাড়ালে জল বন্ধ করে দিচ্ছে, আমাদের লিফট বন্ধ করে দিবে, ধমকি দিচ্ছে, বিল্ডিং থেকে বার করে দিবে, ধমকি দিচ্ছে আমাদেরকে। কিনা ফ্ল্যাট আছে, আবার ওর নেতাগুলো আবার পকেটে আছে, সব বলছে আমার সব পকেটে নেতা আছে, আমার কোনো ভয় নাই। ওয়াটার ক্রাইসিস আমার বহুত মেজর ক্রাইসিস আছে। আমরা চাইছি সোসাইটি বানাতে চাইছি আমরা, সোসাইটি বানাতে দিচ্ছে না আমাদেরকে। নানা রকম স্পা আছে এখানে, নানা রকমের বার চলছে, এখানে আনলিগালি বার চলছে। নানা রকমের ফ্ল্যাটের এরিয়াকে কমার্শিয়াল বানায়, বাইরের লোককে বিকে দিচ্ছে, নিচের লোককে বিকে দিচ্ছে, ফ্ল্যাট ওনারকে বিকছে। নানা রকম ফ্যামিলি ফ্ল্যাট রেসিডেন্সকে পাল্ট্রি রেসিডেন্স করে দিচ্ছে, পাল্ট্রি পার্কিং করে দিচ্ছে, নানা রকম। আপনার নাম? পঙ্কজ পোদ্দার। আমি নোতালাতে থাকি এখানে। অভিযোগ অনেক আছে। আমরা একাধিকবার এদের ম্যানেজমেন্টকে চিঠি দিয়েছি, বলেছি অ্যাসোসিয়েশন ফর্ম করব এবং আমরা চার্জ টেক ওভার করব। ওরা উত্তরে আবার চিঠি দিয়েছে, তারপরে আবার চিঠি দিয়েছে, এই চলছে। নরেশ আগরওয়াল, এটা 2 বছর ধরে চলছে। নরেশ আগরওয়ালের সঙ্গে 4-5 মাস আগে, মাস 4 আগে হবে, আমরা ডিরেক্টলি মিটিং করেছি। ওখানে উনি বললেন না, এটা ভালোভাবে মিষ্টিভাবে আমরা করে নেবো, কোনো ব্যাপার না। তারপরে উনি ইনডিরেক্টলি আমাদের থ্রেট করলেন, আপনি যদি ল মধ্যে যাবেন তাহলে আমিও লিগাল মধ্যে যাব। তা আমি বললাম এই কথাটা আপনি বলতে পারেন না, কারণ লটা লই। আমাদের এইখানকার 4টে রেসিডেন্সিয়াল টাওয়ার আছে, 1, 2, 3, 4। এখানে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স এবং কমার্শিয়াল কমপ্লেক্স মিলেমিশে আছে, এবং তার মধ্যে একটা অংশ আছে যেটা একদম বেআইনি। একটা উদাহরণ আপনাদের বলে দিই, এখানে 4টে টাওয়ারের মধ্যে 3টে টাওয়ারের ডিরেক্ট অ্যাক্সেস টু বেসমেন্ট আছে, যেখানে গ্যারেজ, কিন্তু টাওয়ার 2তে নেই। তার কারণ টাওয়ার 2-র নিচে 2খানা বার চলে, তার মধ্যে একটা বার অলরেডি আন্ডার ল, তার সাম ল্যাক্স অফ রুপিস ট্যাক্স বাকি আছে, সেটা তাদের হিসেব, আমাদের জানার দরকার। আমাদের বক্তব্য একটাই যে ওখানে রেস্তোরাঁ চলছে, বার চলছে, রেস্টুরেন্ট এই রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের নিচে। এর মধ্যে ফায়ার রিস্ক আছে, এর মধ্যে সবাই জানেন অ্যালকোহলিক রিস্ক আছে, এবং এটা প্রায়শই হয়। এখানে এত যে ঘুরে বেড়াচ্ছে দেখছেন সাদা কালো সিকিউরিটি, আপনি 24শে ডিসেম্বর একবার আসবেন, আপনি 31 ডিসেম্বর একবার আসবেন, আপনি বুঝে যাবেন যে এখানে আসলে কোনোই সিকিউরিটি নেই। মারাত্মক করবে না স্যার। আজ তো পুরুলিয়া সেন্ট্রাল বার এতদিন ধরে চলছে স্যার, এতদিন ধরে চলছে। আজ পর্যন্ত আপনারা শুনেছেন এরকম ঘটনা এরকম হয়েছে?
তাহলে পুলিশ এসে আজকে নিয়ে গেল কেন? একটা অভিযোগ যে উনি এবারে যেখানে পরিবার বসবাস করে সেখানে তিনি বাস চালাচ্ছেন এবং বিভিন্ন বার সবারই চলছে না, বার তো এটা আমাদের পুরুলিয়া সেন্টার আমাদের এখানে চলছে, আপনিও জানেন আমাদের পাল্টের এখানে হোটেলে চলছে, কোনো ওইখানে তো চলছে না। রেসিডেন্সিয়াল যারা আছে তাদেরকে থ্রেট করা হচ্ছে নানা রকম না দাদা, না 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 এইসব ব্যাপারে কিছু নেই দাদা, আমার আইডিয়া নেই দাদা। পুলিশ কজনকে আজকে দেখলাম গ্রেপ্তার করেছে এখান থেকে। না, আমি তো এই জাস্ট এখন এলাম, আমি তো এই যে আপনাদের সামনে হয়তো ঢুকছিলাম, আমি দেখি কথা বলি আমাদের সুদীপ্তজি আছে। একটা সমস্যা তো তৈরি হয়েছে না, এত পুলিশ আসবে কেন সেইটা করে নিয়ে যাবে। সেটা দেখি এখন কী ব্যাপার, যে সেদিন আপনারা বলছেন কি একটা নিউজ এসেছিলো কালকেও বারে এরকম কি মারপিট হয়েছে না হয়েছে, মানে যেটা বিকি যে নাকি কমপ্লেন করেছে, তো স্যার ও তো এমনি মদ খেয়েছিল স্যার, সবসময় 16-17 প্যাক নাকি খেয়েছে, আমাদের কিছু আমরা একটা এফআইআর করেছিলাম। কোথাও কি একটা মনে হচ্ছে না যে কমার্শিয়ালের সাথে রেসিডেন্সিয়াল এই যে একটা মানে, না কমার্শিয়াল টোটালি আলাদা, রেসিডেন্ট টোটালি আলাদা। তাহলে বলছি যে রেসিডেন্সিয়াল যারা বাড়ি এখানে বসবাস করে তাদের দুয়ারের সামনে মদ খেয়ে পড়ে থাকছে। না এখানে কেউ রেসিডেন্সিয়ালি লোক মদ খেতে এসেছে, দেখি যায় যে কাস্টমার। আপনার নাম? मनोज खंडेलवाल। হুম? मनोज खंडेलवाल।